হ্যালো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলন 2024 শহীদ আবু সাইদকে কেন্দ্র করে সুন্দর একটি দৃশ্য আঁকা ও রং করা দেখানো হবে এই ভিডিওতে। এবং এই সুন্দর ভিডিওটি যদি জানতে চাও, দেখতে চাও, অবশ্যই পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে দেখতে হবে। তো পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো এইটা আমি একটা পেজ নিয়েছি। এইখানে আমি প্রথমত ডিম্বাকৃতির মতো এঁকে নিচ্ছি। দেখো, আগে শর্ট করে আমি বক্স আকারে লাইন দিয়ে মার্ক করে নিচ্ছি। প্রথমে আবু সাইদকে কেন্দ্র করে আমরা ড্রয়িংটা করব, তারপর মাথাটা করে নিচ্ছি। তো লক্ষ্য করতে হবে আসলে এই ফেসটা এবং সে যে বুক পেতে আছে এবং আন্দোলনের মধ্যে দিয়ে যে বুক পেতে আছে সেরকম একটা দৃশ্য এবং চিত্রটি আমি সহজ করে তোমাদের মাঝে নিয়ে আসছি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে তোমরা নিজেরা উপকৃত হবে। হাতগুলো লক্ষ্য করতে হবে কিভাবে আমি করছি। তার ডান হাতে একটা মোটা একটা বাঁশের কঞ্চির মতো লাঠি ছিল, তো এটাও করে নিলাম। তো আমার পুরো ভিডিওটি আশা করছি তোমরা দেখবে। এবং তার আগে বলে নেই, এর আগেও আমার আবু সাইদকে কেন্দ্র করে একটা ভিডিও আমি দিয়েছি দুদিন আগে, ওটাও তোমরা দেখে নিতে পারো। আবু সাইদ এর ফ্রন্ট সাইড এবং সামনাসামনি কিভাবে সে বুক পেতে আছে ওইটা আরও সহজ করে দেখানো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো কোথাও লাইন বেশি থাকাতে আমি ইরেজার দিয়ে মুছে আবার ক্লিয়ার করে নাক মুখ এঁকে নিচ্ছি। তো ওই বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে, ভুল হলে যেন তোমরা নিজেরা আবার মুছে ঠিক কারেকশন করতে পারো। আমি হালকা পেন্সিল দিয়ে ড্রয়িং করছি, তাই ড্রয়িংটা যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপরে আবু সাইদ আঁকার পরে বা পাশে আমরা পুলিশকে এঁকে নিচ্ছি। দেখো, এটাও ডিম্বাকৃতি শেপের মতো গোল দিয়ে এঁকে পিস্তলে হালকা লাইন দিয়ে দিলাম। তারপরে তার বডির শেপটা আমরা দিয়ে দিচ্ছি। তো এটা আসলে একটু লক্ষ্য করতে হবে, প্রথমত হালকা করে ড্র করবে, তারপরে আস্তে আস্তে গাঢ় করবে। কারণ হচ্ছে প্রথমত ড্রয়িং ভুল হতে পারে। নাক মুখ দিয়ে দিচ্ছে। তারপরে যে পুলিশের যে হেলমেট থাকে সেটা আমরা দিয়ে দিচ্ছি মাথায়। এবং তারা যেহেতু একটা প্রোটেক্ট করতে গিয়ে এবং হাতে পিস্তল এবং ওই রকম প্রস্তুতি নিয়েই তারা আসছে, তো পিস্তল রেখে নিচ্ছি। তারপরে হচ্ছে বা হাতটা ওই পাশে ধরে আছে। সামনে হয়তো তাদের ইউনিফর্মের মাঝখানে আরেকটা কালো একটা ইউনিফর্ম আছে যেটা ওরা করেছে। তার পাশে আরেকজনকে এঁকে নিচ্ছি, সামনে একদম সামনে পুলিশ, তার মাথায় হেলমেট আছে। তো আসলে আমরা আশা করছি দৃশ্যটা মানে বুঝতে তোমাদের বাকি নেই। কারণ হচ্ছে এই দৃশ্যটা কেন করা হচ্ছে, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে দাবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেইটাকে কেন্দ্র করে আসলে এত বড় একটা আন্দোলন ঘটেছে, যা বাংলাদেশের নতুন একটা মাত্রা এবং নতুন একটা দিক নির্দেশনা দিয়েছে। পুরো ভিডিওটি শেষ লক্ষ্য করো। এবার আমি অয়েল পেস্টেল কালারে করব। তো কালারটা আসলে তোমাদের লক্ষ্য করতে হবে, কারণ আমি অয়েল পেস্টেলে শুরুতে ব্রাউন কালারটা নিয়ে কোথাও কোথাও সাইড দিয়ে আলো ছায়া ধরে আমি কালারটা
চাপাচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করতে হবে এক পাশ দিয়ে। তারপরে আমি হচ্ছে ব্রাউন কালার পরে লাইট একটা ব্রাউন আছে সেইটা দিয়ে আমরা মিক্সড করব, লাইট ব্রাউনটা দিয়ে মিক্সড করে দিচ্ছি। তারপরে চাইলে পেল অরেঞ্জ একটা কালার আছে অথবা স্কিন কালার যারা বলো সেটাও করে দিতে পারো। লাঠিটা আমরা করে নিচ্ছি ব্রাউন আর ইয়েলো আকার। আমরা জানি আবু সাইদের যে গায়ে যে ড্রেসটা ছিল এটা কালো একটা টি শার্ট, সেটারও টি শার্টেও একটা লোগোর মতো সামনে ছিল, কিছু লেখা ছিল। তো ও ঠিক অনেকটা ওইটার মতোই আমরা করার চেষ্টা করছি। শুরুতে ব্ল্যাক কালার দিচ্ছি, আমি ব্ল্যাকের সাথে আমরা চাইলে কেউ ডার্ক গ্রে মিক্সড করতে পারে অথবা ব্রাউন মিক্সড করতে পারে। তো আসলে পুরো ভিডিওটি তোমাদের লক্ষ্য করতে হবে। এবং যেটা বলতেছিলাম যে বাংলাদেশ এক নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলনে, যা এত দীর্ঘ বছর ছাত্র জনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলনই আমরা এই কোঠা আন্দোলনের মধ্য দিয়ে দেখতে পাই। এবং এই আশা করছি এই চিত্রকর্মটি যারা দেখবে তারা অবশ্যই পারবে। এবং এইটা করলে হয় কি, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমানে যে পজিশন সে অনুসারে বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আবু সাইদকে কেন্দ্র করে যা বিপ্লব ঘটিয়েছে, নতুন বিপ্লব, জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের অনির্বাণ বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন, তো এইগুলার অনেক প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতায় এটা খুব কাজে দিবে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখলে নিজেরা খুব উপকৃত হবে এবং নিজেরা প্র্যাকটিস করলে নিজেরাও পারবে। তো সেম আমরা ফেস যেভাবে করছি ব্রাউনটা দিয়ে ওইভাবে করে নিচ্ছি। এবং পুলিশ আসলে অসংখ্য পুলিশ ছিল, তো আমি এখানে জাস্ট শুধু 3 জনকে মেনশন করেছি, হয়তো পিছনে আরও অনেকজন আছে। তো সামনাসামনি একদম দেখিয়ে দিয়েছি যে আসলে কারা গুলি করেছে। তো তাদের যে দাবি, সে দাবির জায়গা থেকে আসলে এত বড় একটা আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে গেল এবং পুরো বাংলাদেশ মধ্যে এটা একটা নতুন ইতিহাস রচনা করে গেল আবু সাইদ, যে প্রথম পুলিশের গুলিতে শহীদ হন। পরেই ছাত্র জনতা, পূর্ব বাংলার জনতা প্রতিবাদ জানাই। তো এই ভিডিওটি আশা করছি তোমরা তোমাদের মতো করে নিবে। চাইলে নিজেরা কিছু পরিবর্তন করতে পারো কালার দিক দিয়ে। তো আমি আমার মতো করে একটা দৃশ্য দেখাচ্ছি, তো পুরো ভিডিওটি দেখো। আর আগের ভিডিওটি যারা দেখো নাই, আশা করছি সেটা দেখলেও তোমরা খুব মজা পাবে। কোঠা সংস্কারকে কেন্দ্র করে আমি 2 দিন আগে আরও একটা আবু সাইদকে কেন্দ্র করে ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। অনেকটা সহজ। আর এটা পুরোটা আসলে অয়েল পেস্টেল কালার অ্যান্ড ওয়াটার কালার দুইটা মিলিয়ে এই কাজটা আমি শেষ করছি। তো ফিগারগুলোকে আমি প্রধানত অয়েল পেস্টেল কালার করছি, আর ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো করব সেগুলো হচ্ছে ওয়াটার কালার করব। এবং কালার শেষে অবশ্যই 6B অথবা কালার পেন্সিল ব্ল্যাকটা দিয়ে বর্ডারটা সুন্দর করে নিতে হবে। দেখো আমি বর্ডারটা সুন্দর করে নিচ্ছি। তো বর্ডার না করলে পুরো দৃশ্যটা ফুটবে না। তারপরে আমি পিছনে যে বাংলাদেশের মানচিত্র দিয়েছি সেটাকেও বর্ডার করে নিচ্ছি।
তো এইটা আমাদের এইখানের যে মোটামুটি ছাত্রদের যে অনেক ধরনের স্লোগান ছিল, এর মধ্যে অনেক যে আরেক কয়েকটা আমার হয়তো মনে আছে। তারা দফা 1, দাবি 1, কোঠা নট কাম ব্যাক, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। তো এরকম অনেক স্লোগান ছাত্রদের মধ্যে আমরা দেখি এবং প্রতিবাদ করতে দেখি। তো সেই জায়গা থেকে আসলে এই ভিডিওটি করা এবং প্রতিবাদের জায়গা থেকেও এই ভিডিওটি করা। তো শহীদ আবু সাইদ যা দেখিয়েছে, যে বীরত্বের যে মহত্ব দেখিয়েছে, যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিহাস মনে রাখবে। এবং বাংলাদেশের পিছনে যে মানচিত্র, সেটাকে আমরা ওয়াটার কালারে একদম করে দিচ্ছি হলুদ কালার। তো হলুদ কালারটা আশা করছি তোমাদের সহজ মনে হবে। আমি খুব চটজলদি দেখাচ্ছি। তো তারপরে আমরা বৃত্তটাকে রেড কালার করে দিচ্ছি, একদম লাল রং। বাংলাদেশের বৃত্ত রং লাল আমরা জানি, এবং এই যেন বাংলাদেশে আবার নতুন করে রক্ত ঝরল। তো সেই সমস্ত কনসেপ্টকে কেন্দ্র করে আসলে এই চিত্রকর্মটি করা হচ্ছে। তো লক্ষ্য করতে হবে মানচিত্র থেকে বৃত্তের লাল রংটুকু আমরা পুরোটা কিভাবে দিচ্ছি এবং মানচিত্রের সাথে লেগে যাচ্ছে কি না, আসলে একটু ফাঁক রেখে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। এবং ওয়াটার কালার যদি এটা হালকা মনে হয়, তোমরা চাইলে আবার দ্বিতীয়বার দিতে পারো, রিপিট ভালো করে। আমি যে পেজটা নিয়েছি, এই পেজটা কার্টিজ পেপারে আসলে করা হচ্ছে। তবে হ্যান্ডমেড পেপারে করতে পারলে ওয়াটার কালার আরও বেস্ট হয় কালারগুলো। তারপরে সাইড দিয়ে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। সবুজ কালার আমরা জানি পতাকার রং, লাল সবুজ পতাকার রং। এবং এই পাশ দিয়ে আমরা খুব ছোট করে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে আমরা সাইড দিয়ে অবশ্যই একটু সাবধানে দিতে হবে। চাইলে তোমরা মাস্কিং টেপ মেরে নিতে পারো, আমি অবশ্য সাবধানে করেছি। পুলিশগুলো যারা আছে মানে তাদের এইদিকে কালারটা আমি হালকা করে দিয়েছি। এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। মানে এদিকে পানির পরিমাণটা আমি একটু বেশি নিলাম, কালার পরিমাণ কম নিয়েছি। এই জন্য এই পাশে লাইট, ওই পাশে ডার্ক। তো মোটামুটি আমার ছবিটা শেষের দিকে। কেমন লাগলো অবশ্যই জানাবে।